তো ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে 10 মাইল যাব, নামটা আমি শুনলাম 10 মাইল থেকে আবার ওখান থেকে মৌসুমী আইল্যান্ডের টোটো ধরতে হবে। তো চলো 10 মাইলের পর কত মাইল যেতে হবে জানি না, 10 কিলোমিটার মনে হয়। যেতে যেতে অবস্থাটা খুব খারাপ আমাদের, কারণ আমরা ঘুরছি রাস্তা দিয়ে। প্রথম আমি বাজার ছিল একটা, কি জায়গাটার নাম, শিবপুর কোস্টাল থানা, শিবপুর থানা সামথিং কিছু একটা। হঠাৎ করে দেখি আমাদের পোস্টার, আমি প্রিয়াঙ্কা এই পোস্টার আমাদের, ও ওখানে লাফিয়ে উঠলো, কোথায় কোথায়, হ্যাঁ তাই তো। এখন আবার আসার সময় দেখি আরেকটা জায়গার মধ্যে আমাদের পোস্টার। মানে ঘুরতে বেরিয়েছি ভালোই, মানে আমরা আশেপাশে ঘুরছি বুঝতে পেরেছি, কারণ এখানে অলরেডি আমরা শো করে গেছি, বা পোস্টারটা খুব চকচক করছে, মানে বেশি দিন হয়নি, অলরেডি শো করা হয়ে গেছে। আর আমার মুখটা দিয়ে দূরতে এরকম করে তাকিয়ে আছে। বাবা যাই হোক, চলো ভাল লাগে এরকম। হ্যাঁ এরকম, হ্যাঁ প্যান্ডেলে এসছে প্রাইভেটে করে, এখন টোটো করে ঘুরছে, টোটো কোম্পানি করছে। যাই হোক, এগুলো থাকলে ভালো লাগে, বেশ ব্যাপার একটা অন্যরকম লাগে। যাই হোক, নিজের কাজ হঠাৎ করে দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ হঠাৎ করে চোখে পড়েছে। আরে এরকম হয়েছে, আমরা যখন প্রথম কোচবিহারে নেমেছি, কোচবিহারের দিনহাটার মধ্যে দেখি আমার পোস্টার। আমি সবাইকে বলছি যে এই পোস্টার বলছে কোথায়, মানে প্রথম দিন নেমেই পোস্টার দেখে ফেলেছি, বড় একটা পোস্টার এরকমভাবে পড়েছে, বেশ ভালো লাগে। টোটো থেকে নামলাম, এখন আমরা এই একটা গলি, বাঁ দিক দিয়ে একটা গলি ঢুকলো, 10 মাইল থেকে নেমে এখন আমরা কি যাচ্ছি, এখন এখান থেকে টোটো ধরে যাব মৌসুমী আইল্যান্ড। আবার মহামায়া জুয়েলার্স। কি হচ্ছে, পুরো একদম মনে হচ্ছে ওরে বাবা, ওরে ইয়েস হার্ডার। বলছে পুরো ঢুকে গেছে। এই মেয়েটার মুখের ভাষা খুব খারাপ। আরে মা আমার সাথে, মা আমাকে ওর সাথে মিশতে বারণ করেছে, বলে তুই খারাপ হয়ে যাবি। মা বললে তোকে আমার সাথে থাকতে নাকি শো করবে কালকে, আজকে যদি শো করে আমি কি করব, কি বলবো। হ্যাঁ এখান থেকে পার হতে হবে। এই দাঁড়াও, আমরা যাবো। ছাড়ছে না নাড়ু আসেনি নাকি, কোথায় যাবো? এই সাইডে বসবো। হ্যাঁ কিন্তু আমরা যে নৌকা করে যাচ্ছি, টাকা নেবেন আমাদের থেকে? হ্যাঁ বাহ, আমাকে ভাইটা বললো যে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাবো, তোমাদের দেখলে ভালো লাগবে, সারাদিন থাকবে, দুপুরে বেলা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। চলো আচ্ছা, তো বললো যে এখানে নয়নের ভাতের হোটেলে আগে থেকে বলে দিলে কি কি খাবো না খাবো সব বলে দেবে। ঠিক আছে, এই হচ্ছে, এখানে চলে এলাম আমরা। আচ্ছা এই পয়সা আমি কত হয়েছে? 50 টাকা। আচ্ছা 25 টাকা। এই ভাই খুব হেল্প করেছে আমাদের। তোমরা যদি নাম কি তোমার? আমার নাম শেখ কামাল। শেখ কামাল, কখনো যদি আসো শেখ কামালের সঙ্গে দেখা করতে পারো, খুব গাইড করে নিয়ে এসেছে। কিন্তু আমরা কোথায় আছি? ওদিকে যাবো মৌসুমী আইল্যান্ডে। আর না কারো হোটেলে আছি। আচ্ছা, নয়নের ভাতের হোটেল। নয়নের ভাতের হোটেল, এখানে আমরা যখন টোটো করে আসছিলাম বললোই তো ছেলেটা যে নয়নের ভাতের হোটেল খুব ভালো। তো আমরা এখন এলাম নয়নের ভাতের হোটেল, কেউ নেই। তো এখানে একটা এরকম তাঁবুর মতো করে এর উপরে এটা বেশ উঁচু মতন করে দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে নয়নের ভাতের হোটেল পেছনে আমার। তো এরকম করে তাঁবু করা আছে এখানে, এরকম করে ছাউনি দেওয়া ওখানে এরকম করে। তো আর সামনেই আইল্যান্ড। তো বলেছে যে, বললো যে এখানে একটু বসো, আসছে আমাদের এখান থেকে বড় কথা, একটুখানি আইল্যান্ডের সামনের দিকটায় বসলে বেশি ভালো লাগতো, তাই না? ওটাতে যাবো, ওটাতে নাহলে ওইটাতে।
হচ্ছে নয়নদা, নয়নদার এখানে আমরা চলে আমার এসেছি। নাম নয়ন নয়, আচ্ছা, আমার নাতির নাম হচ্ছে নয়ন। নাতির নামে ওনার নামে হচ্ছে রিসার্চ চলছে, আমি ওনার কর্মচারী। নাতির কর্মচারী দাদু। নাতি আচ্ছা। কর্মচারী দাদু। হ্যাঁ, এইবারে আমাদের হোটেলে যেগুলো হয় সাধারণত কি হয় বলতো, আমাদের হোটেলটা আছে, হুম, আমরা মানুষকে সুন্দরভাবে এই জায়গাতে বসিয়ে খাওয়াই, চেয়ার টেবিল পাতা আছে, সাউন্ড বক্স আছে। অনেকে বলে যে আমাদের একটা গান টান শুনতে হবে, বক্স দিলাম। হুম, এবারে রেস্ট নেওয়ার জন্য এখানে সারা দিন আপনি বসে থাকবেন, আপনার খুব ঠান্ডা লাগবে, হুম। একটু গরমের কোনো এটা আবহাওয়া ঠিক, পাবে না। এটা ঠিক, এটা হ্যাঁ। আছে আমার ওইখানে একটা দেখতে পাচ্ছেন, ওই ওই। যে খড়ের মাচা হ্যাঁ, ছাউনি, হ্যাঁ, এছাড়া ওটা আরো ভালো। হ্যাঁ, ওখানে বসার জন্য কিন্তু চারধারে বাঁশের সব এখানে করা যাবো, আছে, এখানেই system বসবো করা আমরা। আছে, বুঝলে? হুম, এবার নদীর ধারে যাওয়ার জন্য ওখানে একটা করা আছে, হুম, ওই যে ওখানে আপনি গিয়ে নদীর ধারেও বসতে পারবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিকেলবেলা খুব সুন্দর লাগে। আচ্ছা, এই আচ্ছা। আর system। নয়নদার এখান, দাদা নয়নদাই বলছি আমি, যেহেতু আপনার হ্যাঁ, নামে হ্যাঁ, আমরা হ্যাঁ। চিনি, আপনার নাতির নামে, তো এখান থেকে বিকেলবেলা আমরা পৌঁছাবো কি করে? আপনি এখান থেকে এখানে আমরা যাবো হচ্ছে কাকদ্বীপ, কাকদ্বীপ যাবে তো? হোটেল নেওয়া আছে। এখানে আমাদের টোটো আছে, হুম, টোটোকে ফোন করলে এখানে চলে আসবে। হুম, 5 জন গেলে যেই ভাড়া, হুম, আর 2 জন গেলেও সেই ভাড়া, 125 টাকা করে আপনাকে খেয়াঘাটে পৌঁছে দেবে, 125 টাকা নেবে। হুম। এবারে আপনি যদি এখান থেকে হেঁটে টোটো স্ট্যান্ডে যান, হ্যাঁ, টোটো থেকে ওখান থেকে যদি যান, যে ছেলেটা নামিয়ে দিল 25 টাকা নিল। 125 টাকা নেবে না, হ্যাঁ। দুজনে 25 50 নিয়ে নেবে। হ্যাঁ, ওটাই নিল। একটু হেঁটে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা স্ট্যান্ড বিকেল। পর্যন্ত হেঁটে যেতে হবে। তো মোটামুটি খিয়া কত মানে বিকেল কটা পর্যন্ত পাবো? এখানে 8:30 পর্যন্ত রাত। নো প্রবলেম, ঠিক আছে। তার অনেক আগেই বেরিয়ে গেছে। হ্যাঁ, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করি, একটু 8:30 বিকেলটা পর্যন্ত রোদটা খেয়ে পড়লে আপনি আমরা পাবেন, বেরিয়ে কোনো যাবো। অসুবিধা নেই। ঠিক আছে। এবারে আপনার খাওয়া দাওয়া আর করুন, তোমার ওখানে খেতে গেলে কতক্ষণ আগে অর্ডার দিতে হবে গো? আমার আপাতত 1 ঘন্টা আগে অর্ডার দিতে হবে। আচ্ছা, রান্না বান্নার 1 ব্যাপার। ঘন্টা আগে অর্ডার দিতে, কেন বলো তো, এখানে এমনিতে লোক থাকে না, হুম, লোক নেই, এই জন্য আমি 1 ঘন্টার মধ্যে আমার 4টে উনুন রেডি করা আছে, হুম, সব কাঠের উনুন, ইন্ডাকশন আছে, হুম। গ্যাস আছে, এবং 4টে উনুন। আমি ডাল, আলু ভাজা, সবজি, ভাত হুম। একসঙ্গে বসিয়ে দিই, 1 ঘন্টার ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে হয়ে যায়। যায়, হ্যাঁ, হ্যাঁ। তাই জন্য আমি অর্ডার 1 ঘন্টা আগে দিয়ে দিলে ওনাকে বসতে বলি, বসে হুম। গরম গরম দিয়ে দিই। হুম, ঠিক আছে, ঠিক আছে। চলো আমরা একটুখানি ঘুরি টুরি, একটু ফ্রেশ হই, দেন দেখা যাক। চলো। দারুণ। আচ্ছা শুনুন না, বলছি যে একটু সাহায্য করুন না দাদা প্লিজ। আমার ওইখানে দেখুন জামা ঝোলানো আছে, আর আমার শুনি বাট 12টার সময় খবর এলো, আমি তো কিছু না জানিয়ে দলকে চলে এসেছিলাম যে আমি মৌসুমী আইল্যান্ড ঘুরতে এসেছি। তো এবার ব্যাপারটা হচ্ছে, এক্ষুনি ম্যানেজার ফোন করে বললো যে মেদিনীপুরে শো ঢুকেছে, মানে কাকদ্বীপ থেকে মেদিনীপুর যেতে হবে, 2টোর সময় প্রাইভেট ছাড়বে। এখন প্রায় 1:45 বাজতে যায়, আমাকে তাড়াহুড়ো করে এখন এখান থেকে যেভাবেই হোক যেতে হবে। আমি জানি না কিছু কি হবে। এখন এই মুহূর্তে অর্ধেক আধ পেটা খেয়ে আমি তাড়াতাড়ি করে বেরোচ্ছি, নাকে মুখে দিয়ে নাকে মুখে দিয়ে বেরিয়ে এখন আমি ফাক ম্যান, কি হবে আমি জানি না। ভিডিও চলছে। হ্যাঁ, তো এবার এইভাবে বেরোচ্ছি। আমি সকালবেলা ব্রাশও করিনি, ভাবলাম যে বাড়ি গিয়ে ঘুমাবো, ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাবো। চলো, আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। আমার আর কিছু কথা বলার নেই। আমি জানতাম আজকে একটার পর একটা ঘটনা ঘটছিল। আসার সময় একটা কুকুরকে ধাক্কা মেরেছে টোটো, তারপর একটা বাচ্চা ছেলে আসার সময়। এটা আপনি যাবেন? চলুন চলুন চলুন, টোটো চলে এসছে। হ্যাঁ, ঘুরান 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 তাড়াতাড়ি। তো এবারে হচ্ছে ব্যাপার, মানে আসার সময় একটা বাচ্চা ছেলেকে দেখেছি জলে পড়ে গেছে, সে তুলে নাচানাচি করছে, জল বার করছে। আমি না এগুলো দেখি প্রিয়াঙ্কাকে বললাম যে কি হচ্ছে বলো তো আজকে। সেম আজকেই এই জিনিসটা ঘটলো, সকাল থেকে কিছু না কিছু হচ্ছে। আমার কু ডাকছিল। নিয়ম আছে না যে 1 শালিক দেখা 2 শালিক দেখা, আমি সকাল থেকে 1 শালিক দেখে চলছি। হ্যাঁ, ওই তো হাসছে ঘুরিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার যাচ্ছি এইভাবে। চলুন, ভিডিওটা এন্ড করলাম, আর কিছু বলার নেই। ভালো থাকবে সবাই, আর স্টে টিউন অন রিজুস ড্রিম লাইফ ইউটিউব চ্যানেল, দেখতে থাকো। টাটা।